ভারতবর্ষের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আরজিকর কাণ্ড নিয়ে কি বললেন প্রথমে শুনুন। আরজিকর কাণ্ডে সরব রাষ্ট্রপতি। আরজিকর মেডিকেলে যা ঘটেছে তাতে আমি হতাশ এবং আতঙ্কিত। ছাত্রছাত্রী থেকে চিকিৎসক, নাগরিক সমাজ রাস্তায়, কিন্তু অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে এমনই মন্তব্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেই প্রতিক্রিয়ার জন্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল বাবু কি বললেন সেটাও শুনে। তো মহামান্য রাষ্ট্রপতি, আপনার আরজিকরের পর স্টেটমেন্ট করার কথা মনে হলো। এই সামাজিক ব্যাধি গোটা দেশে জঘন্য ঘটনাগুলো ঘটে চলেছে পরের পর। দৈনিক গড়ে 90টা। লজ্জা। মহারাষ্ট্রের পর আপনার মনে পড়লো না উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ, বিলকিস, মধ্যপ্রদেশ, মণিপুর? সে তো কিছুদিন আগের। এই কদিন আগের বদলাপুর, কদিন আগে উত্তরাখণ্ড, কদিন আগের ওড়িশা। আপনার তখন মনে হলো না ভয়ঙ্কর, ভয়াবহ? শিশুদের পর্যন্ত ছাড়ছে না জানোয়ারগুলো, পশুরা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একজন আদিবাসী মহিলা, আমরা সকলেই সম্মান করি। আপনি আরজিকর কাণ্ড নিয়েই কেন মুখ খুললেন? এর আগে তো এসসি এসটিদের উপর যেভাবে বিজেপির নেতা কর্মী সহ বিভিন্ন মানুষ যে অত্যাচার করেছে সে নিয়ে তো একবারও বলেননি। আপনি তো হাথরস কাণ্ড নিয়ে মুখ খুলেননি। আপনি উড়িষ্যায় যে ঘটনা ঘটেছে সেটা নিয়ে মুখ খুলেননি। আপনি উত্তরাখণ্ডে যে মুসলিম মহিলা নার্স, তার উপর যে অত্যাচার হয়েছে, গ্যাংরেপ হয়েছে এবং হত্যা করা হয়েছে, সে নিয়ে তো মুখ খুলেননি। এখন যদি আমি বলি যে আপনি বিজেপির হয়ে কথা বলছেন বা বিজেপির হয়ে আপনি যেটাকে, যে ভাষাটা বলাটা ঠিক নয় কিন্তু বলতে হচ্ছে, বাধ্য হচ্ছে, আমি চামচাগিরি করছেন। হ্যাঁ, আমি এটা খুব চিন্তা ভাবনা করে ভাষাটা বলছি এবং দায়িত্ব সহকারে বলছি। আশা করি আদিবাসী বন্ধুরা এই বিষয়টা ভাববেন। কেননা এর আগে মধ্যপ্রদেশে এসসি সম্প্রদায়ের মানুষের মুখেতে মুতেছিল, পেশাব করেছিল ওই বিজেপির কোনো এক নেতা। তখন তো আপনি মুখ খুলেননি। বাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা, মানবিক মুখ্যমন্ত্রী, মহিলাদের জন্য ভাবেন। প্রথম মহিলা মুখ্যমন্ত্রী যিনি এইরকম ঘটনা ঘটার পরে বলেছিলেন যে ডাক্তাররা যে সিদ্ধান্ত নেবে সেটাই সঠিক, ডাক্তাররা যেটা বলবে সেটাই আমি মেনে নেব। এর আগে তো উত্তরপ্রদেশে অনেক ঘটনা ঘটেছে, যোগীতে এই কথা বলেনি। উত্তরাখণ্ডে ঘটেছে, সেই উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীদের কথা বলেনি। উড়িষ্যায় ঘটেছে, উড়িষ্যার মুখ্যমন্ত্রীদের কথা বলেনি। মহারাষ্ট্রেতে ঘটেছে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীদের এই কথা বলেনি। কিন্তু পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এই কথা বলেছেন এবং যেটা তারা বলেছে জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, সেটা উনি মেনে নিয়েছেন। তারপরেও আপনি মুখ খুললেন কখন? আরজিকর কাণ্ড নিয়ে। তাহলে কি আপনি বিজেপির হয়ে কথা বলছেন? আপনার মতো রাষ্ট্রপতি যদি এইভাবে কথা বলে তাহলে ভারতবর্ষের মানুষ আমরা কোথায় যাব? আমি একজন ডিজিটাল মিডিয়ার সাংবাদিক হয়ে আমাকে এই ছোট ভাষাটা ব্যবহার করতে হচ্ছে আপনার জন্য। যদি আপনি মনে করেন যে হ্যাঁ আমার উপর এটার আইনি ব্যবস্থা নেওয়া উচিত, আপনি নিতে পারেন। হ্যাঁ, আমি মনে করছি আপনি বিজেপির হয়ে চামচাগিরি করছেন, আমি মনে করছি এটা আমি দায়িত্ব সহকারে বলছি। এর জন্য কেউ দায়ী নয়, আমি দায়ী। আপনি যদি মনে করেন আমার উপর আইনত ব্যবস্থা নিতে পারেন। কিন্তু রাষ্ট্রপতি মহোদয়া, আপনার কাছে অনুরোধ, আপনি কমসে কম সকলকে সমান চোখে দেখবেন। কেননা আপনাকে, আপনার ওই পদটাকে, আপনার ওই গদিটাকে ভারতবর্ষের মানুষ সম্মান করে। আপনি সেই গদির সম্মানহানি করলেন, এটা আমি দায়িত্ব সহকারে নকিবুল ইসলাম পশ্চিমবাংলা থেকে বলছি। আমার বাড়ি ঘাটালে, আমার ফোন নম্বর 6296534217। যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আমার সাথে যে কেউ আমার কাছে আসতে পারে, এটুকু আপনাকে বলে রাখছি। আপনি বিজেপির হয়ে চামচাগিরি করছেন, এটা হওয়া উচিত নয়, এটা আমরা আশা করিনি একটা রাষ্ট্রপতির উপর। আজকে কথাটা আমাকে অনেক দুঃখের সাথে বলতে হচ্ছে, আপনার ওই এবিপি আনন্দ দেওয়া স্টেটমেন্ট অনুযায়ী।
আমি এভিডেন্স আপনার দিয়েছি, আপনি কোথায় বলেছেন, কেন বলেছেন, সেজন্য বলেছেন, সমস্ত কথাই তুললাম। ধন্যবাদ।